আমি প্রবীর। আজ আবারও চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে। আজকের ক্লাসে আমরা মূলত 52 পৃষ্ঠা থেকে যে 29 থেকে 34 দাগ পর্যন্ত প্রশ্নগুলি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেই প্রশ্নগুলির সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরব। প্রশ্নমালা 8 থেকে কেশবচন্দ্র নাগের যে সমস্ত ম্যাথের বইগুলি রয়েছে, অর্থাৎ আমরা মূলত শুরু করেছি পঞ্চম থেকে এখন দশম শ্রেণী। তার পাশাপাশি আরও একটি চ্যানেলের মাধ্যমে আমরা যে সমস্ত প্রাইমারি লেভেলের প্রশ্নগুলি রয়েছে বা বইগুলি রয়েছে তারও সমাধান আমরা পরবর্তীকালে তুলে ধরবো আরও একটি চ্যানেলের মাধ্যমে। তো সেই কারণে বলবো যে অবশ্যই প্রত্যেকে আজকের এবং অন্যান্য আরও যে সমস্ত ভিডিওগুলো রয়েছে তা প্রত্যেকটি তোমরা ভালোভাবে দেখে নাও, আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো। সেই সঙ্গে শেয়ার করো চ্যানেলটিকে, আর অবশ্যই প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ত্রিনেত্র চ্যানেলটি একমাত্র চ্যানেল যেখানে কেশবচন্দ্র নাগের যে সমস্ত বইগুলি রয়েছে তার সম্পূর্ণরূপে সমাধান তুলে দেওয়া হচ্ছে। তো সেই কারণে আজকের পর্বে আমরা তুলে ধরছি এই পঞ্চম পর্বে এসে আমরা আজকের পর্বে 29 থেকে 52 পৃষ্ঠার 29 থেকে 34 দাগ পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে, কিভাবে লসাগু গসাগু নির্ণয় করতে হবে, পড়ে পড়ে বুঝবো কিভাবে যে লসাগু কি গসাগু করতে হবে, সেই রকম ধরনের যে সব প্রশ্নগুলো রয়েছে তারই সমাধান আমরা করব। তো দেখো 29 দাগের প্রশ্ন কি বলছে এখানে। এখানে বলা রয়েছে 1 লক্ষের নিকটতম কোন সংখ্যা 2, 3, 4, 5, 6 এবং 7 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে না, এই 2, 3, 4, 5, 6 এবং 7 এদের লসাগু করতে হবে। এবার আমরা এদের লসাগু করব। 2, 3, 4, 5, 6, 7 এদের লসাগু করব। উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করছি। 2 দিয়ে চালালাম, 2 1 2, 3 নেমে গেল, 2 2 4, 5 নেমে গেল, 2 3 6, 7 নেমে গেল। এখন আবারও আমাদের 3 দিয়ে যাচ্ছে একবার, 1 নেমে গেল, 3 1 3, 2 নেমে গেল, 5 নেমে গেল, 3 1 3 এবং 7। তাহলে লসাগু কত পাচ্ছি না, লসাগু সমান সমান পাচ্ছি আমরা, লসাগু সমান সমান পেলাম 2 গুণ 3, 2 গুণ 3 গুণ একটা 2 একটা 5, একটা 2 একটা 5 এবং একটি 7 গুণ করে পালাম কত, 2 3 6, 6 5 30, 30 দুগুণে 60, 60কে 7 দিয়ে গুণ করবো, অর্থাৎ 6 7 42 মানে 420। এই 420 হলো আমাদের এই যে সংখ্যাগুলো দেওয়া ছিল তাদের লসাগু করে আমরা পেলাম। এখন বলা আছে 1 লক্ষের নিকটতম সংখ্যা কোন সংখ্যাটা। তাহলে 1 লক্ষকে আমরা এবার ভাগ করবো, 1 10 100 1000 হইতো লক্ষ। এই 1 লক্ষ সংখ্যাটাকে আমরা এই 420 বা 420 দিয়ে ভাগ দিচ্ছি। কবার যাচ্ছে, দুবার গেল, দুবার গেলে 2 0 0, 2 2 4, 2 4 হবে 8, বিয়োগ দিলে হবে 0 4 কয় দাও 10, 6 দাও 10, 8 কে 9 কয় দাও 10, 1 দাও 10। এখন এবার এই শূন্যটা নামিয়ে নিলাম। কতবার যাবে এবার, 4 4 16 হলে বেশি হয়ে যাবে, তখন এখানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 3 0 0, 3 2 6 আর 3 4 হবে 12, বিয়োগ দিলে পাচ্ছি কত 0, এক্ষেত্রে 6 কয় দাও 10, 4 দাও 10, 2 কে 3 কয় দাও 6, 3 দাও 6। এবার শেষ শূন্যটাও নেমে গেল। তাহলে এখানে 34 আছে, এখানে 4 আছে, 4 8 32, 4 9 36 হলে বেশি হয়ে যাবে, 8 বার চালাবো, 8 দিয়ে চালালে 8 0 0, 8 2 16 আর 8 4 32 আর একে হবে 33, বিয়োগ দিচ্ছি 0 6 কয় দাও 10, 4 দাও 10, 3 একে 4, 4 4 মিলে গেল, অর্থাৎ 40। তাহলে এখানে এই 1 লক্ষের থেকে 40 কম হবে একটা সংখ্যা, আরও একটি সংখ্যা হবে যেটা এই 420 দিয়ে ভাগ করতে গিয়ে আমরা যে ভাগফলটা পেয়েছি 238, তার থেকে 1 বেশি। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এটাকে, এই 420 থেকে আমরা 40 বিয়োগ করে যেটা পাবো 0 4 কয় দাও 12, 8 দাও 12, তাহলে 3, তাহলে এখানে পাচ্ছি কত 380। অর্থাৎ এই 380 একটা যোগ হতে পারে। তাহলে দুটো সংখ্যা পাবো আমরা এখানে, 1 লক্ষের কাছাকাছি দুটো সংখ্যা পাচ্ছি যা এই 420 বা 420 দ্বারা বিভাজ্য। সংখ্যা দুটো কি কি, একটা হবে এই 1 লক্ষ 1 10 100 1000 উচিত লক্ষ, তার থেকে 40 কম, অর্থাৎ 0 4 কয় দাও 10, 6 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, মানে 99,960 হবে একটা সংখ্যা। আরেকটা সংখ্যা হবে আমাদের এই 1 লক্ষের সঙ্গে 1 10 100 1000 হইতো লক্ষ, তার সঙ্গে আমরা এই 380 যোগ করে নেব। তাহলে পাচ্ছি কত না, এখানে পাচ্ছি 0 8 3 আর 3, এখানে 0 এখানে 0 এখানে 1। তাহলে এখানে পাচ্ছি আমরা 1,380,000 একটা সংখ্যা, আর এটা পাচ্ছি 99,960।
অপর একটি সংখ্যা। তাহলে কে সবচেয়ে কাছে? না 1 লক্ষের নিকটতম, এখানে 40 যোগ করে আমরা 40 বিয়োগ করে এটা পেয়েছি, আর এখানে 1 লক্ষের সঙ্গে 380 যোগ করে, তাহলে সবচেয়ে কাছে হবে এই সংখ্যাটা। তাহলে এখানে লিখব কি? অতএব 1 লক্ষের নিকটতম সংখ্যা হবে সমান সমান 99,960, যা 2, 3, 4, 5, 6, 7 দ্বারা বিভাজ্য। তো এই হলো আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্নের সমাধান। আমরা প্রথমে লসাগু করে দিয়েছিলাম, লসাগু করে যে লসাগুটা পেলাম সেই লসাগুটা দিয়ে আমরা 1 লক্ষকে ভাগ দেবো। ভাগ করে যে ভাগশেষটা পেলাম সেই ভাগশেষটা কি করলাম না 1 লক্ষের থেকে বিয়োগ দিলাম, তাহলে সেই সংখ্যাটা অর্থাৎ এখানে 99,960 সে হলো 420 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। আর অপর ক্ষেত্রে যেহেতু এখানে এই ভাজক এবং ভাগশেষের মধ্যে তফাৎ বা অন্তর হলো 380, তাই 380 যদি যোগ করে নিই তাহলে এখানে ভাগফলটা পেতাম, তার মানে 239। সেই 239 ভাগফলে আসতো কত না 1,03,80। এখন 1 লক্ষের কাছাকাছি যে সংখ্যাটা সবচেয়ে কাছে হলো, তার মানে 99,960। তাহলে আমরা লিখতে পারি 1 লক্ষের নিকটতম সংখ্যা হবে 99,960, যা 2, 3, 4, 5, 6, 7 দ্বারা বিভাজ্য। তো এই গেল আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্নের সমাধান। এরকমই আরও 5টি প্রশ্ন রয়েছে, তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরবো। আর তার পাশাপাশি সকলকে আরও বলে রাখি, আগামী সপ্তাহ থেকেই আমরা সপ্তম শ্রেণীর যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইটি রয়েছে তারও সমাধান আমরা শুরু করে দেবো। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া কেশবচন্দ্র নাগের যেমন বইগুলি রয়েছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে পর্ষদের বইগুলি রয়েছে, অর্থাৎ বিভিন্ন বিদ্যালয়ের পাঠ্য যে বইগুলি, তারও সমাধান আমরা তুলে ধরছি। তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। কি রয়েছে এখানে? বলা আছে 336 টাকা আর রয়েছে 496 টাকা, দুটি বিলের টাকা একই রকম মুদ্রা দ্বারা দিতে হবে। সর্বাপেক্ষা কত বেশি মূল্যের মুদ্রা ব্যবহার করা যায়? তাহলে একই রকম মুদ্রা দ্বারা দিতে হবে যেহেতু বলেছে, আর সেক্ষেত্রে দুটোই রয়েছে টাকাতে, তো কোনো সমস্যা নেই। এখানে চাওয়া হয়েছে কি না সর্বাপেক্ষা কত বেশি, তাহলে সর্বাপেক্ষা কত বেশি চাইছে। তাহলে আমরা আগের পর্বগুলিতে তোমাদের জানিয়েছি, বুঝিয়েছি যে বেশি, সর্বাপেক্ষা বেশি, অধিক, বা বলা যেতে পারে বৃহত্তম বা গরিষ্ঠ, এরকম ধরনের শব্দবন্ধনী যদি থেকে থাকে তার মানে আমাদের গসাগু করতে হবে। তাহলে এক্ষেত্রেও আমরা 336 এবং 496 এর গসাগু করব। 336 এবং 496 এদের গসাগু, এবার আমরা এদের ভাগ প্রক্রিয়ার সাথে গসাগু করে নিচ্ছি। 336কে দিয়ে ভাগ করছি 496কে, একবার যাবে 336, 6 6 মিলে গেল 0, 3 কয় দাও 9, 6 দাও 9, 3 কয় দাও 4, 1 দাও 4, 160 পেলাম। এখন 160 দিয়ে ভাগ করছি 336কে, তাহলে 16 দুগুণে হবে 32, 16 দুগুণে 32, 320, বিয়োগ করছি 6, 2 কয় দাও 3, 1 দাও 3। এবার 16 দিয়ে ভাগ করবো আমরা কাকে না 160কে, তাহলে কত পাচ্ছি 16 1 16, 0 নামছে, 0 এখানে চেপে গেল, অর্থাৎ মিলে যাচ্ছে। তার মানে কে মিলালো এখানে 16, তার মানে গসাগু হলো এখানে 16। এখন প্রশ্নে বলা ছিল কি, বলেছিল সর্বাপেক্ষা কত বেশি মূল্যের মুদ্রা ব্যবহার করা যাবে। তাহলে অত্যন্ত সহজ, কি অতএব সর্বাপেক্ষা বেশি 16 টাকা দিয়ে দেওয়া যাবে 16 টাকা দেওয়া যাবে। তো কি মনে হলো না অত্যন্ত সহজ? তাহলে এরকমই সহজ তর হয়ে উঠবে যখন ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর তার পাশাপাশি বাড়িতে অঙ্কটাকে কষে নেবে। তো এই গেল আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব তৃতীয় প্রশ্নে। তো দেখো দাগের প্রশ্ন কি রয়েছে এখানে। এখানে বলা রয়েছে সমান ওজনের কতকগুলি গোলার ওজন 875 কিগ্রা, তার থেকে 637 কিগ্রা ওজনের কতকগুলি গোলা ব্যবহার করা হয়েছে। এক একটি গোলার সর্বাধিক ওজন কত হতে পারে? তো দেখো একটু আগেই আমরা একটি প্রশ্নের উত্তর করলাম, অর্থাৎ আগের প্রশ্নটি 30-এর দাগের প্রশ্নের সমাধান করেছি, সেখানে ছিল সর্বাপেক্ষা কত বেশি। এখানে বলা রয়েছে সর্বাপেক্ষা যে সর্বাধিক, তাহলে সর্বাধিক মানে ওখানে সবচেয়ে বেশি বা অধিক।
তাহলে এক্ষেত্রেও যে শব্দ বন্ধনীটি রয়েছে তাতে করে কি ইঙ্গিত করছে না গসাগু করতে হবে। কাদের গসাগু করবো আমরা এখানে? এখানে 875 এবং 637, 875 এবং 637 এদের গসাগু করব। তাহলে গসাগু সমান কী হবে? ঠিক আগের মতোই আমরা এক্ষেত্রে ছোটোটা দিয়ে, এখানে ছোট হলো 637 দিয়ে আমরা এই 875কে ভাগ করব। কবার যাবে? একবার গেল, তাহলে 637। 7 কয় দাও 15, 8 দাও 15, 3 একে 4, কয় দাও 7, 3 দাও 7, 6 কয় দাও 8, 2 দাও 8। এবার এই ভাগশেষ দিয়ে আমরা ভাগ দেবো এবার এই ভাজকটাকে, অর্থাৎ 637কে। কবার যাবে? 23 দুগুণে 46, 3 বার গেলে বেশি হয়ে যাবে, তাই 2 8 16, 2 3 6 আর 1 হবে 7, আর 2 2 হবে 4। 6 কয় দাও 7, 1 দাও 7, 7 কয় দাও 13, 6 দাও 13, 4 কে 5 কয় দাও 6, 1 দাও 6, 161। এবার এই ভাগশেষ দিয়ে এই 238কে ভাগ দেবো, 238। এখন 16 দুগুণে 32 হয়ে যেত, বেশি হয়ে যাবে, তাই একবার যাচ্ছে, 16 161 বিয়োগ করছি, 1 কয় দাও 8, 7 দাও 8, 6 কয় দাও 13, 7 দাও 13, 1 1 2 হয়ে গেল, তাহলে 77। এখন 77 দিয়ে ভাগ দেবো 161কে, তাহলে কি হবে? 7 দুগুণে 14, দুবার যাচ্ছে, 2 দিয়ে গেলে 2 7 14, 2 7 14 আর 1 হবে 15, 154 বিয়োগ করবো এবার। 4 কয় দাও 11, 7 দাও 11, 5 আর 6, 6 6 মিলে গেল, অর্থাৎ 7 পেলাম। তাহলে 7 দিয়ে এবার ভাগ করবো আমরা 77কে, তাহলে 7 1 কে 7, আবার 7 নামলো, 7 1 কে 7 মিলে গেল। তাহলে এখানে কে মিল দিল? না এক্ষেত্রে এই 7টা মিল দিল, মানে গসাগু হলো এখানে আমাদের 7। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছিল কি না, চেয়েছিল যে একটি গোলার সর্বাধিক ওজন কত হবে। তাহলে লিখবো কি? অতএব একটি গোলার সর্বাধিক ওজন সমান সমান 7 কিগ্রা বা কেজি, 7 কিগ্রা বা 7 কেজি। তো এটিও ঠিক আগের মতোই অত্যন্ত সহজ। প্রসেসটা জানা থাকলে আর সেই সঙ্গে যদি অনুশীলন করে রাখো আমাদের এই ভিডিও দেখে, তাহলেই তোমরা অত্যন্ত সহজেই কিন্তু প্রশ্নগুলির সমাধান করতে পারবে। তো চলো, এরকমই আরও কয়েকটি প্রশ্ন রয়েছে, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো, 32 দাগের প্রশ্নে কি বলছে দেখো, বলছে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা 215কে গুণ করলে 516 এর গুণিতক হবে। তাহলে এখানে 215কে গুণ করতে হবে এবং সেটি 516 এর গুণিতক হবে। তো আমরা কি করতে পারি, এখানে এই 215 এর উৎপাদক বিশ্লেষণ করছি, আর এখানে 516 তারও উৎপাদক বিশ্লেষণ করব। দেখো এখানে পাচ্ছি যেহেতু 5 রয়েছে তাই 5 চালাচ্ছি, 5 4 20, 1 15, 5 3 15। এখানে রয়েছে কি না, এখানে 6 আছে তাই 2 দিয়ে চালাচ্ছি, 2 চালালে 2 2 4, 1 11 হলো, 2 5 10, 1 16, 2 8 16। এবার দেখো 2 দিয়ে চালালে এখানে 8 আছে, তাহলে 2 দিয়ে চালালে 2 1 2, 2 দুগুণে 4, 18, 2 9 18। এবার 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে 3 4 12, 3 3 9। তো তার মানে এখানে 43ও আছে, এখানেও 43 আছে। এবার এখানে তো 5 আছে, অতিরিক্ত 5 আছে এর সঙ্গে। এখানে দেখো রয়েছে কি না আরও উৎপাদক রয়েছে, এখানে 2 2 এবং একটা 3। তার মানে এটা 43 নিয়ে এবং তার সঙ্গে একটা 5 গুণ আছে, 43 5 হলো 215, আর এখানে 43 তার মানে 12তে হলো 516। তাহলে আমরা একে কি করতে পারি, যদি দেখো এক্ষেত্রে এই 12 দিয়ে একে গুণ করি, এখন এই 12টা উৎপাদক বিশ্লেষণ করে পেয়েছি 12, তাহলে 215কে 12 দ্বারা গুণ করলে হয় কত হবে না, এখানে 215 গুণ 12 সমান সমান 12 5 60, আর কত হচ্ছে এটা না 12 1 12, আর 6 হলো 18, 18 হলো 1, 12 দুগুণে 24, 24 আর 1 হবে 25। তাহলে সংখ্যাটা পাবো আমরা 2580। এখন এই 2580 সংখ্যাটা এটা কি 516 দ্বারা বিভাজ্য, সেটা আমাদের দেখে দিতে হবে। তো দেখো এই 2580 সংখ্যাটাকে যদি আমরা 516 দিয়ে ভাগ করি, তাহলে কি লিখতে পাচ্ছি না, এখানে 5 বার যাবে। এই যে বলেছিলাম আগে যে 5 এখানে কি আছে, গুণ হয়ে আছে, তাহলে 5 দিয়ে গেলে 5 6 30, 5 1 5, আর 3 হবে 8, আর 5 5 হবে 25। মিলছে না? মিলে যাচ্ছে। তার মানে আমরা কথাটা বলতে পারি এভাবে যে 215কে 12 দিয়ে গুণ করলে
যে সংখ্যা পায় তা কি না 516 এর গুণিতক। তাহলে এটা 516 এর গুণিতক এই সংখ্যাটা, অর্থাৎ 2580 সংখ্যাটা হলো এর গুণিতক। তাহলে আমরা এই সমগ্র অংশটাকে যদি আমরা শুধু বোঝানোর খাতিরে ব্যবহার করি, তাহলে অঙ্কটাতে আমরা লিখতে পারি কি, তাহলে অতএব 215কে 12 দ্বারা গুণ করতে হবে, যাহা যাহা কি না এই 516 এর গুণিতক, এর গুণিতক। তো এই গেল আমাদের চতুর্থ তথা 32 দাগের প্রশ্নের সমাধান। এত সহজ প্রশ্ন হয় না, তবুও আমরা সেটাকে সহজ করে দিতে পারলাম তোমাদের এইভাবে ভেঙে নিয়ে। আশা করি তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো। তো এই গেল আমাদের আজকের পর্বের চতুর্থ প্রশ্ন। বাকি রইল আরও দুটো প্রশ্ন, তারও সমাধান আমরা এক্ষুনি করে দেবো। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কি বলছে এখানে। এখানে বলা রয়েছে 3টি গ্রহ একদিন আকাশে একসঙ্গে থাকতে দেখা গেল। তারা সূর্যের চারিদিকে যথাক্রমে 87, 232 এবং 1218 দিনে একবার করে ঘোরে। কতদিন পরে ওই গ্রহগুলি পুনরায় একত্রিত হবে? কতদিন পরে, তার মানে এখানে সবচেয়ে কম, এখানে যে কথাটা বলা নেই সবচেয়ে কম বা কমপক্ষে, এই কথাটা জোড়া নেই, মানে এটা মনে করে নিতে হবে। সবচেয়ে বেশি নয় কিন্তু, সবচেয়ে কম কতদিনে তারা একত্রিত হবে, যেদিন তারা ঘোরা শুরু করছে। তো এক্ষেত্রে তার মানে কী করতে হবে আমাদের, এই 87, 232 এবং 1218 এদের লসাগু করতে হবে। তাহলে কি করব, 87, 212, এই 232 এবং কত রয়েছে না 1218 এদের লসাগু, তাহলে লসাগু আগের মতোই আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব। 87, এখানে আছে 232 আর রয়েছে 1218। তো দেখো এদের কত দিয়ে যাবে না 8 7 15 হচ্ছে, 2 3 5 আর 2 7, 1 আর 2 3, 3 একে 4, 8 4 12, 3 দিয়ে যাবে, 2 দিয়েও যাচ্ছে, 2 দিয়ে চালাচ্ছি প্রথমে, 87 নেমে গেল, 2 1 কে 2, 2 1 কে 2, 2 6 12, 2 6 12, 0 2 9 18। এবার চালাবো তাহলে আমরা, আর 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে। এবার 3 দিয়ে গেলে 3 দুগুণে হবে 6, 27 হলো, 3 9 27, 3 দিয়ে এটাকে যাচ্ছে না, তাই 116 নেমে গেল। এবার 3 দিয়ে গেলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 0 3 3 9। তাহলে এবার কত দিয়ে যাচ্ছে, এখানে 116 আছে আর এখানে আছে 203, তাহলে 3 2 5, 6 আর 2 8, এদের যাচ্ছে না আর। তাহলে 29 দিয়ে দেখতে পারি, 29 দিয়ে এটাকে যাচ্ছে কি, এটাকে যদি দেখি 9 4 36, 4 দিয়ে 9 4 36, 4 দুগুণে 8, 8 3 11, অর্থাৎ 29 দিয়ে যাচ্ছে। এটা 29 একে 29 আর 29 4 হলো 116। এবার 203 নেমে গেল। তাহলে লসাগু সমান সমান কী পাচ্ছি আমরা, 2 গুণ 3 গুণ 29 গুণ 4 গুণ 203 সমান সমান 2 3 6, 6 4 হলো 24। এখন 24 গুণ 29 গুণ 24 গুণ 203, এদের মধ্যে আমরা গুণ করব। তাহলে কত পাচ্ছি না এখানে, তো দেখো এখানে এই 24 আর 29 প্রথমে গুণ করে নিচ্ছি, 9 4 36, 9 দুগুণে 18, 18 আর 3 18 আর 3 21, 18 আর 3 21। এবার 2 4 হবে 8 আর 2 দুগুণে 4, তো 6, 8 রেখে 9, 4 2 6, 696। তাকে আবার 203 দিয়ে গুণ করব, কত হবে, 3 6 18, 3 9 27 আর একে 28 আর 3 6 18, 29 30, 3 6 18 19 20। এবার 0 0 0, এবার এখানে বসবে 2 6 12, 2 9 18 একে 19, 2 6 12 আর একে হবে 13, এখানে হবে 8, এখানে হবে 8, এখানে হবে 2, এখানে হবে 11 1, 3 আর একে 4। তো তাহলে কত পাচ্ছি আমরা, এখানে পেলাম 1 4 1 2 8 8 এত। তাহলে এখানে পাচ্ছি 1 10 শত হাজার অযুত লক্ষ, 1,41,288। তাহলে 1,41,288 এটা হবে লসাগু। এখানে কি বলেছিল না, এখানে চাওয়া হয়েছিল 87, 232 এবং 1218 দিনে একবার ঘুরে কতদিন পরে ওই গ্রহগুলি পুনরায় একত্রিত হবে। তাহলে অতএব এই 1,41,288 দিন পর আবারও গ্রহগুলি একত্রিত হবে,
একত্রিত হবে। তো এই হলো আমাদের পঞ্চম প্রশ্নের সমাধান। আজকের পর্বের 33-এর দাগের প্রশ্নের সমাধানও আমরা করে দিলাম। এবার চলে যাবো আমরা আমাদের এই পর্বের শেষ প্রশ্নে। তো চলো, দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন কি বলছে? বলছে 4টি ঘড়ি যথাক্রমে 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট এবং 1 ঘন্টা 40 মিনিট অন্তর অন্তর বাজে। সকালে 10টায় একত্রে বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে? তাহলে 4টে ঘড়ি রয়েছে। 4টে ঘড়ির প্রথম ঘড়িটি 1 ঘন্টা পরে, দ্বিতীয় ঘড়িটি 1 ঘন্টা 20 মিনিট পরে, তৃতীয় ঘড়িটি 1 ঘন্টা 30 মিনিট পরে, আর চতুর্থ ঘড়িটি 1 ঘন্টা 40 মিনিট পরে পরে বাজছে। তাহলে এখানে বলেছে আবার কখন তারা একসঙ্গে বাজবে, মানে পূর্বের মতোই এক্ষেত্রেও কমপক্ষে, অর্থাৎ এদের লসাগু করতে হবে। তাহলে প্রথমে এদের আমরা একই এককে নিয়ে আসবো এবং ছোট এককটাতে, কারণ দুটো একক রয়েছে, একটা ঘন্টা এবং একটা মিনিট। তো এখানে রয়েছে প্রথম ঘন্টাটা আছে 1 ঘন্টা। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। এখানে লিখবো আমরা 60 মিনিট। আবার রয়েছে 1 ঘন্টা, কত মিনিট আছে না 1 ঘন্টা 20 মিনিট। 20 মিনিট সমান সমান লিখবো আমরা 1 ঘন্টা সমান 60 মিনিট, আর এই 20, 60 আর 20 হবে 80 মিনিট। এবার 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট মানে কত হবে? 1 ঘন্টা সমান 60 আর 30, 60 আর 30 হবে 90, তাহলে 90 মিনিট। আরেকটা হবে 1 ঘন্টা 40 মিনিট। 40 মিনিট সমান 60 আর 40 হবে 100, অর্থাৎ 100 মিনিট। তার মানে আমরা প্রথমে এদের 4টে ঘন্টাকে একই এককে অর্থাৎ মিনিটে নিয়ে এলাম। প্রথম ঘড়িটি 60 মিনিট পর, দ্বিতীয়টি 80 মিনিট পর, তৃতীয়টি 90 মিনিট পর এবং চতুর্থটি 100 মিনিট পর। এখন এদের লসাগু করব। তাহলে 60, 80, 90 এবং 100 এদের লসাগু করছি। 2 দিয়ে গেলে 30 হবে, 2 দিয়ে গেলে 40 হবে, 2 দিয়ে গেলে 45 হবে, 2 দিয়ে গেলে এটা 50 হবে। আবারও 2 দিয়ে চালাতে পারি, 2 15 হবে 30, 2 20 হবে 40, 45কে যাচ্ছে না, নেমে গেল, 2 25 হবে 50। এবার আমরা 5 দিয়ে চালাচ্ছি, 5 3 15, 5 4 20, 5 9 45, 5 5 হবে 25। এবার 3 দিয়ে চালাচ্ছি, 3 1 3, 4 নেমে গেল, 3 3 9, 5 নেমে গেল। তাহলে লসাগু সমান সমান কি পাচ্ছি না? লসাগু সমান এক্ষেত্রে পেলাম দুটো 2, একটা 5, একটা 3, আর নিচে পেয়েছি একটি 4, একটি 3 এবং একটি 5। এবার এদের গুণ করে নেব। তাহলে কি পাচ্ছি? 2 2 4, 4 5 20, 20 3 60, 60কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 6 24, 240, 240কে গুণ করব 3 5 15 দিয়ে। তাহলে 15 4 হবে 60 0, 15 2 30, 30 আর 6 হবে 36। এবার এই শূন্যটা আছে, শূন্যটাও বসে গেল, তার মানে 3600। এখন 3600 এটা কি? এই এককগুলো ছিল মিনিটে, তাই এখানে লিখবো আমরা মিনিট। 3600 মিনিট। এবার 3600 মিনিটকে আমরা কি করবো? প্রথমে ঘন্টা করব। তাহলে 3600কে আমি 60 দিয়ে ভাগ করছি, তাহলে ঘন্টা হয়ে যাবে। তাহলে 60 দিয়ে ভাগ করলে 6 6 36, 6 বার গেল, অর্থাৎ 360। এখন একটা শূন্য নামলো, তাহলে এই শূন্যটাও চেপে গেল। তাহলে কত হলো এখানে না 60 ঘন্টা সমান সমান হবে 60 ঘন্টা। 60 ঘন্টা। এখন দেখো 60 ঘন্টা আমরা কি জানি না 24 ঘন্টায় হলো একটা দিন। তাহলে এই 60কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি, 24 দিয়ে, তাহলে 24 দুগুণে হবে 48, 8 কয় দাও 10, 2 দাও 10, 4 একে 5, কয় দাও 6, 1 দাও 6, মানে 2 দিন। এটা হবে 2 দিন, 2 দিন আর 12 ঘন্টা। 2 দিন 12 ঘন্টা পরে, তাহলে 2 দিন এবং 12 ঘন্টা পর আবারও ঘন্টাগুলি একত্রে বাজবে। কি চেয়েছিল? তাহলে বলেছিল সকাল 10টায় একত্রে বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে। তাহলে সকাল 10টায় যেহেতু বেজেছিল, তাহলে আবার কখন বাজবে? তাহলে 2 দিন পর, মানে 2 দিন সম্পূর্ণরূপে বের হয়ে যাবে। তার সঙ্গে 10টা থেকে আবার 12 ঘন্টা, মানে রাত্রি 10টার সময়। তাহলে সকাল 10টা ছিল, হয়ে যাবে কি? তাহলে অর্থাৎ 2 দিন পরে রাত্রি 10টাতে বাজবে। রাত্রি 10টার সময় আবার তারা একত্রে বাজবে।
তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন। তার সমাধান আমরা তোমাদের অত্যন্ত সহজ সরল ভঙ্গিমায় বোঝাবার চেষ্টা করলাম। আশা করি তোমরা সহজেই বিষয়টাকে অনুধাবন করতে পেরেছো। যদি তার সত্ত্বেও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তার সাথে সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আর তার সঙ্গে বলবো যে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই একমাত্র কেশবচন্দ্র নাগের নবগণিতের সমস্ত প্রশ্নগুলির সমাধান আমরা এই ষষ্ঠ শ্রেণীর ক্লাসে তুলে দিচ্ছি, আগামী দিনেও দিতে থাকবো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।